বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র ও সমাজে আইনের শাসন থাকলে সবাই নিরাপদ। জবাবদিহিমূলক জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কেউ নিরাপদ নয় বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আমিনুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরকম একটা স্বাধীন এবং মুক্ত পরিবেশের জন্য দেশের সকল ধর্ম বর্ণের গণতান্ত্রিক মানুষ গত 15 বছর ধরে কিন্তু আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। গত 15 বছরে ভিন্ন সম্প্রদায়ের উপর হামলার কোনো বিচার হয়নি। রামু বৌদ্ধ মন্দির, ব্রাহ্মণবাড়িয়া, নাছিরনগরে হামলার তদন্ত ও বিচার কেন হলো না এমন প্রশ্ন রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সম্প্রতি সংখ্যালঘুদের উপর সংঘটিত হওয়া একটি হামলাও সরাসরি ধর্মীয় কারণে নয়। এই স্বৈরাচারী দুর্বৃত্ত কিংবা ক্ষমতালোভীদের কাছে কিন্তু সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু কেউ নিরাপদ না। স্বৈরাচারী ক্ষমতালোভীদের কাছে হীন দলীয় কিংবা ব্যক্তির স্বার্থটাই হচ্ছে সবচেয়ে বড় তাদের কাছে। রাষ্ট্র সমাজের আইনের শাসন থাকলে আপনি, আমি, আমরা সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু যাই বলি না কেন, আইনের শাসন সবাই আমরা নিরাপদ। আইনের শাসন না থাকলে আমরা কেউই নিরাপদ না। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। তারেক রহমান বলেন, গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়। এমন পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে আবার গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকা প্রয়োজন। নিজ নিজ অধিকার রক্ষায় প্রত্যেকটি নাগরিকের ভোটের অধিকার একটি কার্যকরী এবং শক্তিশালী অস্ত্র। যতদিন পর্যন্ত মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অর্থাৎ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের প্রত্যেকটি নাগরিক নির্ভয় নিশ্চিন্তে নিজের ভোট দিয়ে, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম না হবে, ততদিন পর্যন্ত কোন নাগরিকেরই নিরাপত্তা এবং অধিকার সুরক্ষিত নয়। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। পার্বত্য চট্টগ্রামের ঘটনাকেও এ থেকে পৃথক করে দেখার সুযোগ নেই। এই পরিবর্তনের ফলে যেটুকু ঘটেছে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক, সেটা কোনো সাম্প্রদায়িক নয়। আজকে আবার একই চক্রান্ত শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে। দেখুন, জিনিসগুলোকে বিচ্ছিন্ন করে দেখবেন না। আজকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। এটাকেও কিন্তু আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।